আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বহুদিন পর ভিডিও আপলোড করতেছি, আসলে ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো যে একটা গরুকে হিট স্ট্রোক থেকে কিভাবে বাঁচাবেন। এই গরমের সময় কিন্তু হিট স্ট্রোকটা চরমভাবে হবে, এবং এই হিট স্ট্রোক থেকে বাঁচাতে হলে আপনাকে প্রতিনিয়ত গরুর যত্ন নিতে হবে। সেটা যে সময় হোক, অবশ্যই একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে তাকে অবশ্যই গোসল করাই দিতে হবে। বর্তমানে কিন্তু এই হিট স্ট্রোকটা অনেক বাইরে গেছে আর কি। যদি আপনারা কেউ মোটা তাজা করেন না, সেক্ষেত্রে কিন্তু এই আপনাদের প্রত্যেকটা দিন গরুকে গোসল করাইতে হবে ঠিক ঠান্ডা পানি দিয়ে। যদি মোটর থেকে ভালো কথা, যার বাসায় মোটর নাই সে ভালো কথা, তারপরে সমস্যা নেই, আপনারা অবশ্যই পুকুরে যা আছে পুকুরে নামে গোসল করতে পারেন, নাহলে পানি বালতি করে নিয়ে আসি করাইতে পারেন। তবে পানিটা যেন ঠান্ডা হয়, যেন এই মাথায় একটু ভালো করে পানি দিবেন যাতে হিট স্ট্রোক থেকে সে মুক্তি পায়। বর্তমানে যে খাদ্যগুলো আছে না, এই খাদ্যগুলো খাওয়ার কারণে কিন্তু অনেক হিট স্ট্রোক বাইরে যাচ্ছে। এই জন্য মাথায় প্রচুর পরিমাণে পানি ঢালবেন। গরুর গা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না, অবশ্যই গোসল করাইতে থাকবেন। ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে, আজকে কিন্তু আমি আরেকটা ভিডিও আপলোড করবো, এটার পরে আরেকটা ভিডিও পেয়ে যাবেন, আজ নয় কালকে একটা পেয়ে যাবেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মশা মাছি নিধন কিভাবে করবেন। আপনারা যদি কেউ আমার খামার আসে মশা দেখাইতে পারেন, মাছি এক দুইটা তিনটা আছে, কিন্তু যে হারে গরুর গায়ে মাছি পড়ে সেই মাছিটা কেউ দেখাতে পারবেন না আমার, কারণ আমি কিন্তু এসব চিকিৎসা করি। আর চিকিৎসা করার কারণে কিন্তু ওষুধ প্রয়োগ করি। এই ওষুধ প্রয়োগ করার কারণে কিন্তু আমি গলঘরে মাছির পরিমাণ খুবই কম। আসলে যেরকম মাছি আগে পড়তো, এই মাছি একেবারে নাই আর কি, যেটা বললে মাছিটাই একেবারেই নাই। যদি কেউ প্রুফ চান তাহলে আমার খামারে আসতে পারেন, আসার পর আপনারা এটা লক্ষ্য করতে পারেন যে আমার খামারে মাছি একবারেই নাই। আমি অবশ্য গোসল করার পর কি করি, এই যে গরু যে পা আছে, বিশেষ করে আমি গরু যে পাটা আছে পিছনটা যে ময়লা ভরে থাকে, সেই ময়লাটা পরিষ্কার করে দিতে হয়, যাতে খুরগুলা পরিষ্কার করে দিই, খুরগুলা একটু পরিষ্কার থাকে, ভালো হয় আর কি। গরুটা চকচকা থাকে, মাছি মশা কম পড়ে। অপরিষ্কার থাকলে কিন্তু মাছি মশাটা বেশি থাকে। আমি খুর পর্যন্ত পরিষ্কার করে দিই, সুন্দর রাখি। তবে এবার কিন্তু একটু আমি প্রোগ্রাম বেশি নিচ্ছি, তা হচ্ছে আমি গরুর যেটা হচ্ছে আপনার যত ধরনের ভ্যাকসিন আছে আমি সব প্রয়োগ করতেছি। ইনশাল্লাহ আমার লাম্পি স্কিন ভ্যাকসিন শেষ হয়ে গেছে। আজকে হয়তো ভ্যাকসিন পেলে আজকে আমি খুরা রোগের ভ্যাকসিন দিব। আমি ডাক্তারকে বলছি সবগুলো ভ্যাকসিনে দিব, কোনো তরকার রোগ থেকে শুরু করে সব ধরনের ভ্যাকসিন দেবো, কোনো মিস দিব না ইনশাল্লাহ। আপনারাও পারলে সব ধরনের ভ্যাকসিন দিয়ে দিবেন। আর ভ্যাকসিন দিলেই যে ভিউয়ার্স আপনার এসব রোগ বালে হবে না এমনটা নয়, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হলেও বাড়বে। এখন এর আগের বার যে আমি ধাক্কাটা পাইছি, এটা যেন কেউ না পায় সেজন্য আপনাদের আমি আগে বলে দিলাম। আর এখন বর্তমানে আমার খামারে দুইটাই গরু, এটার বাছুর হয়েছে, ওটারও হবে, আর 3-4 মাস পর ওটার বাছুর হবে ইনশাল্লাহ। এই দুইটা থেকে অনেক করা যাবে, সমস্যা নাই ভিউয়ার্স। যত্ন যত্ন করলে গরু সুস্থ থাকে, যত্ন না করলে গরু সুস্থ থাকবে না, এটা কিন্তু বাস্তব। যত্ন করবেন গরু সুস্থ, যত্ন না করলে গরু অসুস্থ হবে। গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এইটা ভিডিও আপলোড করার পর আমি আরেকটা ভিডিও দিব। আরেকটা কিন্তু বিষয় হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু সেদিন একটা ভিডিও আপলোড করছি মশা মাছি নিধন কিভাবে করতে হয়। দয়া করে সেটা দেখে নেবেন, সেটা আপনার জন্য অনেক উপকার। কারণ ওই জিনিসটা প্রয়োগ করার পর আমার খামারে একদম মশা কম ঢোকে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে যে আমি নিয়মটা বলবো, এই নিয়মটা প্রয়োগ করলে কিন্তু আপনাদের ওই যে যেটা হয় তা হচ্ছে মাছি যে গোয়ালঘর গরু গায়ে পারে সেটা থাকবে না। সব সময় মাছি মুক্ত থাকবে গোয়ালঘর, সব সময়। শুধু প্রসেসটা একটু দেখবেন ভালো করে। 3 থেকে 4 দিন প্রচেষ্টা করার পর আপনার খামারে যদি মাছি থাকে সেটা আমাকে বলবেন। সবচেয়ে বেশি মাছির কাজ করে, মাছি একেবারেই থাকে না। তারপর আমাকে কমেন্টে জানাবেন ভাই কাজ করছি কিনা।
ফ্রি ফ্রি টিপসগুলো দিচ্ছি তো, আসলে অনেকজনের গায়ে লাগে না যে আসলে ভাই কাজ হয় না। ভাই সঠিকভাবে প্রয়োগ না করলে তো কাজ হবেই না, সঠিকভাবে কাজ করেন অবশ্যই প্রয়োগ হবে, অবশ্যই কাজ হবে। আর যদি সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে অবশ্যই কাজ হবে না। সেটা মানুষের ক্ষেত্রে হোক বা গরু ছাগলের ক্ষেত্রে হোক, যত্ন আর সঠিক প্রসেস থাকলে সবকিছুই সম্ভব, অন্যথায় কিছুই না। এটাই গাভীর 5 মাস হয়ে গেছে, পার হয়ে গেছে 5 মাস। এর জন্য দোয়া রাখবেন। খামারে গরু তুলতে চাই, আবার ভয়ে তুলি না, কারণ যে রোগ বালাই আবার শুরু হয়েছে, কিভাবে ভালো গরু কাছে আমি খারাপ বাজার থেকে গরু আনি যে রোগ বালাই ঢুকে যায়, এই ভয়ে আবার টেনশনে ঢুকাচ্ছি না। আর গোসল করার সময় অবশ্যই এই যে ওলানটা আছে এবং পায়ের 2 ফাঁক আছে সবচেয়ে বেশি দিবেন। আর মাথার মাঝখানে এখানে যা আছে শিংয়ের মাঝখানে এলে বেশি পানি দিবেন, একটু ওই জায়গাটা ঠান্ডা রাখা অত্যন্ত দরকার গরু, সেটা করবেন আর কি। এই গরমের সময় কিন্তু গরুকে প্রতিদিন গোসল করানো উত্তম। গরুর স্বাস্থ্য ভালো হবে, গরুর রোগ বালাই কম হবে, মশা মাছি কম ধরবে, গরু গা পরিষ্কার থাকলে, মানে চারদিক দিয়ে সুবিধা। গোসল করানোর এত উপকারিতা। আর একটা বিষয় লক্ষ্য করছি, যদি দুধ নেওয়া গরুকে প্রতিদিন গোসল করানো হয় সেক্ষেত্রে কিন্তু গরুর দুধ অনেকটা বেড়ে যায়, যেটা লক্ষ্য করছি, একটু হলেও বাড়ে। আর বড় গরুকে অবশ্যই একটু ভালো করে ঠান্ডা করে দিবেন। আর যদি আরো গরম পড়ে বেশি, তো 2 বেলা গোসল করাতে হবে, সকালে একবার বিকালে একবার, অবশ্যই 2 বেলা গোসল করাইতে হবে। আর আমার গোয়াল ঘরে সবসময় ফ্যান চলে, আমাদের কারেন্ট খুব কম যায়, আমরা যেহেতু নেস্কো পৌরসভার মধ্যে থাকি, তাই আমার কারেন্ট খুব কম যায়, ফ্যান সব সময় চলে, বলতে গেলে 24 ঘন্টায় ফ্যান চলে আমার এখানে আর কি। ফ্যান সেট করা আছে, 24 ঘন্টায় ফ্যান চলে। আপনারাও একটু লক্ষ্য করবেন যেন ফ্যানটা লাগাতার দেওয়া থাকে। আর যদি কারেন্ট না থাকে অবশ্যই সৌর বিদ্যুৎ লাগান, আমি সৌর বিদ্যুৎ লাগাইছি বাসায়, ফ্যান চললেও সমস্যা নাই। তো ভিউয়ার্স, এখন আমি ওই ছোট বাছুরটাকে গোসল করাবো। ছোট বাছুরকে অবশ্যই গোসল করাইতে হবে, এই গরমের সময় কিন্তু গোসলটা করা অত্যন্ত দরকার একটা গরুর। তো এরপর যে ভিডিওটা দেখতে পাবেন তা হচ্ছে কিভাবে খামারে আপনারা কোন ওষুধটা প্রয়োগ করলে মাছি মুক্ত গোয়াল ঘর রাখবেন, সেটা দেখার জন্য দাওয়াত রইল।